হে ভিউয়ার্স, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ নেহার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি রেডি হয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করেছি, মানে একদম বাসে বসেই শুরু করেছিলাম। আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো আজকের ভিডিওটা বা টপিকটা কী হতে চলেছে। তো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি বাস থেকে নেমে কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছিলো রিসিভ করতে। তারপরে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, আর এই দেখো আমাদের স্কুটি ওখানে আছে, ওইটা করেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আনতে এসেছিলো। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওই যে দেখছো ডেকোরেশন অবধি কিন্তু আমরা পৌঁছে গেছি। এখান থেকেই পুরো ডেকোরেশনটা শুরু হয়েছে একদম তোমাদের দাদাভাইয়ের বাড়ি অবধি। আজকে তোমাদের দাদাভাইকে আমি একটু ওয়েট করেছি, সেজন্য যে কতবার আমাকে ফোন করেছে বাসে বসতে বসতে যে কখন আসবে, মানে আমি এতটাই লেট হচ্ছিল আসতে। কারণ কি বলো তো, ডিউটি করে বেরিয়েছিলাম, তো স্বাভাবিক লেট হওয়াটা, কিন্তু ওরও তাড়া ছিল, ওই জন্য ও ফোন করছিল, কিন্তু ওর জন্য যে আমি কত ওয়েট করি ওটা ভুলে গেছিলো। তো যাই হোক, দেখো ফাইনালি তোমাদের দাদাভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি। আর তোমাদের দাদাভাই দেখো ওখানে, মানে কি বলবো, ওর মুখটা আসেনি, হাব কেটে কেটে আসছে। কি যে ভিডিও হয়েছে, কি করেছি, তো যতটুকুই ভিডিও করেছি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর দেখো এখানে ক্যামেরাম্যানও চলে এসছে। আর আমি যেহেতু এসে ড্রেস চেঞ্জ করে রেডি হতেই কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছিলো। এখনও আমি কিন্তু রেডি হইনি, তার আগেই কিন্তু এই ভিডিওগুলো ক্লিপগুলো নেওয়া। দেখো আজকে কিন্তু কার্তিক পুজো ছিল, আজকেও কিন্তু লোক খাবে, সেই জন্য হচ্ছে মিষ্টির দোকান থেকে ওখান থেকে আমরা মিষ্টি নিয়ে অর্ডার দেওয়া ছিল তোমাদের দাদাভাই নিয়ে, তারপরে হচ্ছে এলাম। আর দেখো এখানে দাদা বৌদি কিন্তু বসে পড়েছে অলরেডি পুজো করার জন্য। আর এই যে দেখো শুরু হয়ে গেছে। আর এইটা ছিল অল ওভার হচ্ছে এখানে ডেকোরেশন। এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের বাড়ির ভেতরেই পুজোটা হচ্ছে। আর বাইরে দেখো, বাইরে এই যে একটা অনুষ্ঠান হয় না, তোমাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকেও হয় না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের দিকে রিচুয়ালস আছে যে এইগুলো হয়, পসরা গান বা চণ্ডীমঙ্গল আর হচ্ছে কী সব, এইটা কি হচ্ছিল অ্যাকচুয়াল আমার মনে নেই নামটা। তো যাই হোক, এখানে একটা অনুষ্ঠান মতো হচ্ছিল আর সবাই বসে এখানে অনুষ্ঠান দেখছিল। দেখো চেয়ার দেওয়া আছে এদিকে। আর পুরো ডেকোরেশনটা আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাবো। তোমাদের দাদাভাই এখানে ডেকোরেশনটা একটু নিয়েছিল, এই ভিডিওটা ওরই করা। আর দেখো ভালো করে ও নেয়নি, সেই জন্য হচ্ছে আমি আরেকবার ডেকোরেশনটা তোমাদেরকে ভালো করে লাস্টে দেখিয়ে দেব। তো চলো, এইখানে দেখো আরতি শুরু হচ্ছে। আর এই যে আমাদের পুচকু, যার জন্য এত কিছু, তো ওকে দেখাচ্ছি। আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই বেশ ভালো নিয়েছিল। আর এই ফোনে একবার ওই ফোনে একবার ভিডিও করতে করতে না অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গেছে। আমার ওই ফোনে অনেকগুলো ভিডিও থেকে গেছে যেগুলো আমি আনতে পারিনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, তো কী আর করা যাবে। তারপরে দেখো এই যে আমাদের গুবলুর, আর ওকে একটা জামা পরিয়েছে, দেখো এত বড় কেন জানি না, এতগুলো জামা ছিল তার মধ্যে এইটা। তো যাই হোক, ওই যে ও তো তাকাচ্ছেই না ক্যামেরার দিকে, তাও তোমাদের দাদাভাই এই ভিডিওগুলো করেছে। তারপরে দেখো এইসব করতে করতে ওরা তো বসেছিল, কিছুক্ষণ পুজো হচ্ছিল, তারপরে দেখো ওকে আশীর্বাদ করা হয়ে গেছে। এখন হচ্ছে ওই যে হোম না কি ওইটা চলছে, ঘি দিয়ে যেটা পোড়ায় সেটা, তারপরে হচ্ছে নারকেল ফাটানো হবে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের সাথে এটা আমি ফার্স্ট ব্লগ করেছিলাম। আর অনুষ্ঠান বাড়িতে তো কি বলবো, আর মানে এত ভিডিও নেওয়াও যায় না, বুঝতে পারছো। তারপরে আমি নতুন গেছি, নতুন নয়, আমি আগেও গেছি তোমাদের দাদাভাইয়ের বাড়িতে, কিন্তু সেই ব্লগগুলো শেয়ার করা হয়নি কখনো, তো এই ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওগুলো জানো আমি অনেক, মানে কি বলবো, অনেক দিন পরে এডিট করছি, সেই জন্য আমি হাফ জিনিস ভুলে গেছি যে কখন কি হচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো দাদাভাইও বসে পড়লো পুজোতে।
আর আমি তো শুধু ভিডিওই বানাচ্ছিলাম এখানে বসে ওখানে বসে, মানে একটু তো আনইজি ফিল হচ্ছিলো, আনকমফোর্টেবল ফিল করছিলাম। কারণ কি বলো তো, যেখানে নতুন বাড়িতে বা এত পুজো বাড়িতে তোমার কেউ চেনা নেই বা তোমার কোনো আত্মীয় নেই, শুধু দাদাভাইকে চেনো বা ওদের বাড়ির কাউকে চেনো। ওদের বাড়ির সবাই তো মানে ব্যস্ত ছিল, মানে আমার শাশুড়ি মা শ্বশুর সবাই, আর হচ্ছে দাদা বৌদি তো পুজোতেই লেগেছিলো, তো সেই জন্যই আর কি। আর তোমাদের দাদাভাইকে তো মানে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিলো, ওর সাথে আমার মাঝে মধ্যে এত ঝামেলাও লেগে যাচ্ছিলো এই কারণগুলোতে। তো যাই হোক, সেই জন্য আর কি, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আর ওকে দেখো, ও তার বাবার কোলে বসে বেশ সুন্দর খেলছে। এই ভিডিওগুলো যখন পরে ও দেখবে তখন অবশ্যই ও মজা করবে, আমি জানি। তো সেই জন্য ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো করে রাখাই হয়, সেই জন্য আমি তো মনে করি সেই জন্যই ভিডিওগুলো করা উচিত। কারণ পরে যখন তুমি ওইগুলো দেখবে কোনো একটা টাইমের পরে গিয়ে, তখন ভিডিওগুলো যা তোমাকে আনন্দ দেবে সেটা হয়তো এখন নেই। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, ভিডিও কি বানাবো বা এডিটিং করতে কষ্ট বা কিছু, কিন্তু পরে যখন ওই ভিডিওগুলো আমি রিপিটেডলি দেখি না, তখন মনে হয় না ঠিক আছে, তখন আরও বেশি ইন্সপায়ার হই যে ভিডিও করার জন্য, সত্যি কথাই তাই। তারপরে দেখো, পুজো তো শেষ হয়ে গেল, পুজো শেষ হয়ে আরও কিছু ক্লিপ ছিল, আমার ভিডিও নেওয়া হয়নি, মানে ক্লিপ সেই ফোনেই থেকে গেছে সেই জন্য। তারপরে দেখো এখানে ঠাকুর ভাসানো হচ্ছিলো, মানে বিসর্জন দেওয়া হচ্ছিলো ঘরটাকে, কারণ কালকে আবার গৌরাঙ্গ পুজো আছে। তো সব ভ্লগই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ডেলি ভ্লগগুলো কিন্তু দেখতে থাকবে, একটাও স্কিপ করবে না। আর এই দিকে দেখো, ফুচকাকে একটু দেখাচ্ছিলাম, এত গরমে সবাই তারপরে ড্রেস চেঞ্জ করে বসছিল। আর তোমাদের দাদাভাইকে দেখো, এখনও ড্রেস ছাড়েনি, ওর তো আলাদাই ব্যাপার, এখন এই ড্রেসটা পরেই ঘুমিয়ে যাবে হয়তো। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমাদের মার্শাল, আর তারপরে তোমাদের দাদাভাই ওই যে দেখো কেমন মুখ বাঁকাছে, ভাবছে হয়তো আমি ফটো তুলছি। আমি বললাম যে না না, ভিডিও করছি, আর তোমাকে তোমার মুখটা দেখাই যাচ্ছে না, কারণ লাইটের এত অপোজিটে বসছিল ও, মুখটা দেখাই যায়নি, পুরো হেজি হেজি এসছে। বলছে ও ঠিক আছে, তখন বলছে। তো যাই হোক, তারপরে দেখো, তারপরে আমাকে ওই যে দেখে নাও একটু, ব্যাস এই লাস্ট ভিডিওতে কিন্তু আমি এসছি। এতক্ষণ আমি আমার মুখটাও নিতে পারিনি ভিডিওতে, কি বলবো আর। আর তোমার দাদাভাই যে কোথায় কোথায় ঘুরছিল, তাকে তো খুঁজে পাওয়া মুশকিল, মানে আমার ভিডিওটাই করে দেয়নি, এমনি ভিডিওগুলো করেছিল ও। তারপরে দেখো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কেমন বা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ব্লাউজটার সাথে যে এই শাড়িটা এত সুন্দর করে ম্যাচ করবে আমি সত্যিই ভাবিনি কেনার সময়, বাট পরার সময় সত্যিই ভীষণ ভালো লাগছিল। তো নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে অল নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো চলো, আজকের মতো টাটা, ব্লগটা এখানেই